বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ধান থেকে শুরু করে একাধিক কৃষি ফসল। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। তাই ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারি সুযোগ সুবিধা পেতে শস্য বীমার ফর্ম জমা দিতে বিডিও অফিসে ভিড় লাগিয়েছে, যার জেরে হুড়োহুড়ি শুরু হয়েছে। এমন ছবি উঠে এসেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার 2 নম্বর ব্লকের বিডিও অফিসে। শস্য বীমা টাকা পাবো দিদি বলেছে, ওই জন্য ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে হ্যাঁ, ক্ষয়ক্ষতি হয়েছে, সব ধান জমি আর নষ্ট হয়ে গেছে। কখন থেকে লাইন দিয়েছেন? প্রায় 10:30 11টার দিকে। আজকে কি শেষ ডেট? এত লাইন কেন? আজকে শেষ দিন নয়, কিন্তু সোমবার দিনে 30 তারিখে শেষ। সোমবার দিনে মানে শনিবার রোববার তো ছুটি, ওই জন্য। আর এই বিষয়ে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে সঠিকভাবে সুযোগ সুবিধা পায় সেই জন্যই এই শিবিরের আয়োজন করা হয়েছে। বিগত প্রায় 10 থেকে 12 দিন ধরে আমাদের ব্লক অর্থাৎ চন্দ্রকোনা 2 ব্লক বন্যাতে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে প্রায় 2000 হেক্টর জমি আমাদের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় আমাদের 80টা মতো মৌজা এফেক্টেড হয়েছে। ধানের জমিগুলো পলি পড়ে ধানগুলোকে একবারে নষ্ট করে দিয়েছে অধিকাংশ জায়গায়। তাই আমরা আমাদের সরকারের নির্দেশে এবং আমাদের ডিএমসির নির্দেশে আমরা সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষক যারা আছে, যাদের শস্য বীমা করা ছিল না, আমরা সমস্ত জিপি থেকে এবং আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে মাইকিং করে সমস্ত কৃষক বন্ধুদের আমরা ব্লকে নিয়ে এসে তাদেরকে শস্য বীমাটা করিয়ে দেওয়ার ব্যবস্থা করছি, যাতে একজন কৃষকও ক্ষতিপূরণের পাওয়া থেকে বঞ্চিত না হয়। আর কি আমরা চেষ্টা করছি সমস্ত কৃষক যাতে তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা শস্য বীমার মাধ্যমে তারা পেয়ে যাবে। কি আমরা চাই না কোনো কৃষক ক্ষতিগ্রস্ত না হন। এই যে বন্যা আমাদের হয়ে গেল এখানে আমাদের ব্লকের উপর দিয়ে, শুধু আমাদের ব্লক নয়, চন্দ্রকোনা 1, ঘাটাল, দাসপুর 1, দাসপুর 2 কিছুটা পার্টও প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। তারাও সমস্ত কৃষককে এই শস্য বীমার আওতায় নিয়ে আসার চেষ্টা করছেন, আমরাও নিয়ে আসার চেষ্টা করছি। আমরা আজকেও ক্যাম্প হবে, 30 তারিখ একটা লাস্ট ডেট আছে, 30 তারিখ পর্যন্ত আমাদের ক্যাম্প চলবে। আমরা চেষ্টা করছি একজন কৃষকও যাতে শস্য বীমার আওতায় বাইরে না থাকে। উল্লেখ্য, টানা বৃষ্টির সাথে ডিভিসির জল ছাড়ায় রাজ্যের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। প্রায় 1 সপ্তাহের ওপর হতে চলল, কিন্তু এখনও জলবন্দী অবস্থায় রয়েছে পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি এলাকা। এই লাইনটা শস্য বীমা ফর্ম জমা করছি। বন্যায় অতিবৃষ্টি বন্যাতে ক্ষয়ক্ষতি হয়ে গেছে, সেই জন্য ফর্ম ফিল আপ করছি। শস্য বীমা কতক্ষণ দাঁড়িয়ে আছে? ধরুন 1 ঘন্টা 40 মিনিট। দীর্ঘ লাইন? হ্যাঁ, দীর্ঘ লাইন, প্রচুর লাইন। আচ্ছা, মানে এতক্ষণ তো দাঁড়িয়ে থাকতে হচ্ছে? দাঁড়িয়ে আছি, যাচ্ছি লাইনে আস্তে আস্তে। কিরকম পরিস্থিতি হয়েছিল বন্যায় আপনাদের? বন্যায় তো প্রচুর ক্ষতি হয়ে গেছে। কতটা চাষ ছিল আপনার? আমার 5 বিঘা। কি ছিল? ধান? হ্যাঁ, ধান, বর্ষার ধান। পুরোটাই নষ্ট হয়ে গেছে? পুরোটাই প্রায় চলে যাবে। চন্দ্রকোনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ANM নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।